রাত ২টা, সম্পূর্ণ বাড়ি নিস্তব্ধ হয়ে আছে। মা একা বসে আছেন, হাতের মধ্যে ওই ছোট্ট বাটন ফোনটা নিয়ে। ওমান থেকে বাবার কল আসার কথা ছিল, আজও আসেনি। সকালে বাচ্চারা স্কুলে যাওয়ার আগে মাকে জিজ্ঞাসা করেছিল, মা, বাবা কি আজও ভিডিও কল করবে? মা হাসি মুখে বলেছিলেন, করবেই তো, অবশ্যই করবে। তোমরা শুধু তোমাদের বাবার জন্য একটু দোয়া করে নিও। কিন্তু মা জানেন বাবার শরীরটা আজকে ভালো নেই। কয়েকদিন ধরে ক্যাম্পে কাজের চাপ ছিল, আর খাবারের অনিয়মে বাবার শরীরটা ভেঙে যাচ্ছে। তবুও তিনি সন্তান আর স্ত্রীর সামনে কখনো ভয় দেখান না। হঠাৎ ফোনটা কেঁপে উঠল। মা দ্রুত ফোনটা রিসিভ করেন। ওপাশে বাবার দুর্বল কণ্ঠে কথা, শুনছ গো, আজও একটু দেরি হবে, শরীরটা ভালো না। মা কাঁপা কণ্ঠে বলেন, তুমি ডাক্তার দেখাও না কেন? আমরা এখানে চিন্তায় থাকি। বাবা হালকা হাসি দিয়ে বললেন, আমি ঠিক আছি তো, শুধু তোমাদের কাছে থাকতে না পারাটাই আমার কষ্টটা অনেক বেশি হয়ে আছে। একথা শুনেই মা কান্না করলেন, কিন্তু তিনি সেটা লুকিয়ে শক্ত গলায় তার স্বামীকে বললেন, শুনো গো, যাই হোক, তুমি একা নও। তোমার জন্য এখানে তোমার 2টা ছেলে আর একটা মেয়ে অপেক্ষা করতেছে। তোমার জন্য রাত দিন তারা দোয়া করতেছে। বাবা নরম সুরে বলেন, আল্লাহ চাইলে সব সম্ভব হবে। ফোন কেটে গেল। ছেলে এসে মাকে জিজ্ঞাসা করলো, মা, বাবা কবে আসবে বাড়িতে? বাবা কি বাড়িতে আসবে না? মা ছেলে মাথায় হাত দিয়ে রেখে বলেন, যেদিন আল্লাহ চাইবে সেদিনই তোমার বাবা চলে আসবেন। ছেলে বলল, ঠিক আছে গো মা। ছেলে না বুঝলেও মা কিন্তু ঠিকই বুঝেছেন। দূরে থাকা মানুষের কষ্টটা শুধু তাকেই বেশি পোড়ায় যে প্রতিদিন অপেক্ষা করে। আপন জনকে বেশি পোড়ায় যে প্রতিদিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডও অপেক্ষা করতে থাকে। তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। প্রবাসী বাবারা ছেলেদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করেন। একমাত্র ছেলে মেয়ের ভবিষ্যৎটা সুন্দর করার জন্য বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস বিদেশে পড়ে থাকেন। এত কষ্ট করেন, এত কষ্ট বোঝাবার মতো নয়। যদি আপনারা নিজ চোখে দেখতে পারেন কষ্টগুলা, তাহলে বুঝতে পারবেন বিদেশ আসলে কোন জিনিস। প্রত্যেক বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতের মধ্যে বরকত দেখ আর রুজির মধ্যে বরকত দেখ। আমিন।